ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন বিশ্বখ্যাত মোটিভেশনাল স্পিকার ব্রেইন ট্রেসি এর লেখা অসাধারণ বই দ্য পাওয়ার অফ সেলফ কনফিডেন্স। আপনি কি জানেন কেন অনেক মানুষ মেধা থাকার সত্ত্বেও জীবনে এগোতে পারে না? কেন কেউ সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেয়, আবার কেউ ভয় পেয়ে পিছিয়ে যায়? আত্মবিশ্বাস আসলে জন্মগত নাকি গড়ে তোলা যায়? ভয়, সন্দেহ আর ব্যর্থতার ভয় থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, আর কিভাবে নিজের ভেতরের সেই আনস্টপেবল মানুষটিকে জাগিয়ে তোলা যায়, এইসব প্রশ্নের উত্তর খুঁজব আজ একটা যাত্রায়, যেখানে ব্রেইন ট্রেসি দেখাবেন আত্মবিশ্বাস কোনো জিনিস নয় যা আপনার থাকে বা থাকে না। এটা একটি অভ্যাস যা আপনি প্রতিদিন গড়ে তুলতে পারেন। আপনি যদি নিজের সীমা ভাঙতে চান, ভয় জয় করতে চান আর নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান, তাহলে এই বই আপনার জন্য। ইন্ট্রোডাকশন। ইন টার্নিং দ্য নো ফেয়ার জোন। কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল দরজার সামনে। দরজাটার উপর লেখা নো ফেয়ার জোন, অর্থাৎ ভয়হীন পৃথিবী। এমন একটা জগৎ যেখানে আপনি যা চান, যা কল্পনা করেন, সব কিছু অর্জন করতে পারেন। কিন্তু এই দরজাটা খুলবে কেবল তখনই যখন আপনি নিজের ভেতরের ভয়টাকে চিনবেন আর সেটাকে জয় করবেন। ব্রেইন ট্রেসি এই বইয়ের শুরুতেই বলেন, নাথিং স্প্লেন্ডেড হ্যাজ এভার বিন অ্যাচিভড except by those who dare to believe that something inside of them was superior to circumstance। অর্থাৎ জীবনের প্রতিটি অসাধারণ কাজের পেছনে ছিল একটাই শক্তি, বিশ্বাস। নিজের ভেতরের শক্তিতে অটল বিশ্বাস। একটি প্রশ্ন যা জীবন বদলে দেয়। ট্রেসি এক নারীর গল্প বলেন, যিনি তার একটি সেমিনারে অংশ নিয়েছিলেন। একটি মাত্র প্রশ্ন তার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল। প্রশ্নটি ছিল, হোয়াট ওয়ান গ্রেট থিং উড ইউ ডেয়ার টু ড্রিম ইফ ইউ নিউ ইউ কুড নট ফেল। অর্থাৎ যদি জানতেন আপনি ব্যর্থ হবেন না, তবে আপনি কি স্বপ্ন দেখতে সাহস করতেন? ভাবুন তো, যদি সত্যিই জানতেন আপনি ব্যর্থ হবেন না, তাহলে কি আজকের জীবনটা একই রকম থাকতো? না, নিশ্চয় না। আপনি হয়তো নিজের ভেতরের সেই বড় স্বপ্নটা দেখতে পেতেন, যেটাকে ভয় আর সন্দেহ চেপে রেখেছে বছরের পর বছর। ট্রেসি বলেন, আমরা যখন এই প্রশ্নটা নিজেকে করি, তখন আমাদের মনের কুয়াশা কেটে যায়। আমরা বুঝি আসলে আমাদের থামিয়ে রাখছে ভয়, কোনো বাস্তব বাধা নয়। আনলিমিটেড সেলফ কনফিডেন্স মানে সীমাহীন সম্ভাবনা। আপনি যদি নিজের প্রতি সীমাহীন বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনি এমন লক্ষ্য স্থির করবেন যা আজ হয়তো স্বপ্ন মনে হয়। আপনি বড় পরিকল্পনা করবেন, বড় পদক্ষেপ নেবেন আর ধীরে ধীরে জীবন গড়ে তুলবেন, যেটা একসময় অসম্ভব মনে হয়েছিল। ব্রেইন ট্রেসি বলেন, সেলফ কনফিডেন্স মানে শুধু নিজেকে ভালো মনে করা নয়, এটা হলো নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া। এটা এমন এক মানসিক শক্তি যা আপনাকে ভয়, সন্দেহ আর বাহ্যিক চাপ থেকে মুক্ত করে দেয়। আপনি যখন আত্মবিশ্বাসী, তখন আপনি নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন। তখন আপনি কারো স্বপ্নে নয়, নিজের সত্ত্বে জীবনযাপন করেন। ভয় জয় করলে বদলে যায় পুরো পৃথিবী। একটা জিনিস খেয়াল করেছেন, যখন ভয় মাথায় থাকে, তখন পৃথিবীটা ছোট মনে হয়, সব কিছু কঠিন মনে হয়। কিন্তু যখন আপনি ভয়কে অতিক্রম করেন, হঠাৎই দেখবেন পৃথিবীটা বদলে গেছে। মানুষ আপনার দিকে তাকায় ভিন্ন চোখে। তারা আপনাকে লিড করতে দিতে চায়, কারণ আত্মবিশ্বাস সবসময় আকর্ষণীয়। ট্রেসি বলেন, একজন আত্মবিশ্বাসী মানুষ আরও বেশি প্রভাবশালী, আরও বেশি প্রিয়, আরও বেশি সম্মানিত, কারণ তার উপস্থিতি
মানুষকে নিরাপদ বোধ করায়। কিন্তু সত্যিটা হলো এটা সহজ নয়। অধিকাংশ মানুষ আত্মবিশ্বাস নিয়ে জন্মায় না। আমরা বড় হই সন্দেহের, সমালোচনার আর ভুলের ভয়ে ভরা এক জগতে। শৈশবের ভুল বোঝাবুঝি, অপ্রেম কিংবা সমালোচনামূলক অভিজ্ঞতা আমাদের মনে ঢুকিয়ে দেয় আমি যথেষ্ট ভালো নই। এই আই অ্যাম নট গুড এনাফ ভাবটাই আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। কিন্তু ট্রেসি বলেন, সুখবর হলো সেলফ কনফিডেন্স শেখা যায়। এটা এক ধরনের মানসিক মাংসপেশি যা নিয়মিত অনুশীলনে গড়ে ওঠে। যেমন শরীরচর্চা করলে পেশি বাড়ে, তেমনি মানসিক চর্চা করলে বাড়ে আত্মবিশ্বাস। দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট, কারণ আর ফলাফলের নিয়ম। ট্রেসি বলেন, জীবন এক অদ্ভুত কিন্তু সহজ নিয়মে চলে। প্রতিটি ফলাফলের পেছনে থাকে একটি নির্দিষ্ট কারণ। আপনি যদি চান ফলাফল পরিবর্তন হোক, তাহলে আপনাকে কারণ পরিবর্তন করতে হবে। এটাই সেলফ কনফিডেন্স এর মূলনীতি। আপনি যদি বারবার ভয় পান, ব্যর্থ হন বা নিজেকে ছোট মনে করেন, তাহলে দেখুন আপনি কিভাবে ভাবছেন, কি বলছেন নিজেকে, কি বিশ্বাস করছেন নিজের সম্পর্কে। কারণ চিন্তাই হচ্ছে সেই কজ, আর জীবন হলো তার এফেক্ট। মেন্টাল ম্যারাথন, মানসিক ম্যারাথন। ট্রেসি বলেন, এই বই আপনাকে নিয়ে যাবে এক মানসিক ম্যারাথনে। যেমন কেউ 6 মাস ধরে অনুশীলন করে শরীর তৈরি করে ম্যারাথন দৌড়ায়, তেমনি আপনিও এই বইয়ের প্রতিটি অধ্যায় অনুসরণ করলে নিজের মানসিক পেশি গড়ে তুলবেন, যার নাম আনশেকেবল সেলফ কনফিডেন্স। এটা একদিনে হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যিনি ব্যর্থতা দেখেও ভয় পান না, সমালোচনা শুনেও থামেন না, আর নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন দৃঢ় বিশ্বাসে। ব্রেইন ট্রেসি আমাদের আহ্বান জানিয়েছেন এই নো ফেয়ার জোন এ প্রবেশ করার জন্য, যেখানে আমরা ভয়কে নয়, নিজের সম্ভাবনাকেই নেতা বানাবো। এই যাত্রা সহজ নয়, কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে এক নতুন নিজের দিকে, একজন আত্মবিশ্বাসী, শক্তিশালী আর জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্ভীক মানুষ হয়ে ওঠার পথে। তাহলে চলুন এই বইয়ের প্রথম অধ্যায়ে যাওয়া যাক, যেখানে আমরা শিখব আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করার রহস্য। চ্যাপ্টার 1, দ্য ফাউন্ডেশন অফ সেলফ কনফিডেন্স। ভাবুন তো, আপনি যদি নিজের প্রতি অটল বিশ্বাস রাখতে পারতেন, তাহলে কেমন হতো জীবনটা? আপনি কি তখনও ভয় পেতেন ব্যর্থতার, নাকি সাহস করে বলতেন আমি পারব? ব্রেইন ট্রেসি এই অধ্যায়ের শুরুতেই বলেন, দ্যার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। উইলিয়াম শেক্সপিয়ারের এই কথাটাই পুরো অধ্যায়ের কেন্দ্রবিন্দু। সব কিছু নির্ভর করে আপনার চিন্তার ওপর। ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট। আপনি হয়ে যান আপনার চিন্তার মতো। ট্রেসি বলেন, আপনি আজ যে মানুষ, তা আসলে গত কয়েক বছর ধরে আপনার মনের ভেতরে চলা ভাবনার ফলাফল। আপনি যদি সবসময় নিজের দুর্বলতা নিয়ে ভাবেন, জীবনও ঠিক সেরকমই তৈরি হবে। আর যদি ভাবেন আমি পারব, আমি করব, তাহলে আপনার মস্তিষ্ক সেই দিকেই কাজ শুরু করবে। একজন কৃষকের মতোই, যেমন বীজ আপনি বপন করেন, তেমনি ফসল ফলবে। মনে রাখবেন, আপনার মন একটা বাগান, যেখানে আপনি ফুলও লাগাতে পারেন, আবার আগাছাও। কোনটা লাগাবেন তা আপনারই সিদ্ধান্ত। পার্সোনাল গ্রোথ ইজ নট ইজি। উন্নতির পথ সহজ নয়। ট্রেসি বলেন, মোস্ট পিপল কন্টিনিউ টু থিঙ্ক অ্যাবাউট এক্স্যাক্টলি হোয়াট দে ডোন্ট ওয়ান্ট অ্যান্ড দে আর সারপ্রাইজ ওয়েন ইট কিপস হ্যাপেনিং। অর্থাৎ আমরা প্রায় যা চাই না তা নিয়েই সবচেয়ে বেশি ভাবি, আর আশ্চর্যের বিষয় সেই জিনিসটাই বারবার ঘটে। যেমন, আমি যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি সুযোগটা নষ্ট হয়।
এইসব যদির ভেতরেই ডুবে যায় আমাদের আত্মবিশ্বাস। কিন্তু আপনি যদি আপনার মস্তিষ্ককে সচেতনভাবে ভালো চিন্তা দিয়ে পূর্ণ করেন, তাহলে আপনি নিজের ভেতরে তৈরি করবেন এমন এক শক্তি যা ভয়কে পরাজিত করতে পারে। ইয়োর ইনার লাইফ প্রেডিক্ট ইয়োর আউটার লাইফ। ভেতরের জগৎ তৈরি করে বাইরের জগৎ। ট্রেসি বলেন, ইয়োর আউটার ওয়ার্ল্ড উইল অলওয়েজ বি এ রিফ্লেকশন অফ ইয়োর ইনার ওয়ার্ল্ড। আপনি বাইরে যেমন চান সেটা আসলে শুরু হয় ভেতর থেকে। আপনি যদি ভেতরে শান্ত, ইতিবাচক আর আত্মবিশ্বাসী হন, তাহলে বাইরের পৃথিবীও ধীরে ধীরে সেই সুরে বাধা পড়বে। কিন্তু যদি আপনার ভেতরে সন্দেহ, ভয় বা অপরাধবোধ ভরে থাকে, তাহলে সেই অস্থিরতা ছড়িয়ে পড়বে আপনার সম্পর্ক, কাজ আর জীবনের প্রতিটি কোণে। তাই পরিবর্তনের সূচনা করতে হবে অন্তর থেকে। স্টার্ট উইথ ইয়োর ইনার লাইফ। শুরু করুন নিজের ভেতর থেকে। ট্রেসি বলেন, সত্যিকারের আত্মবিশ্বাস শুরু হয় সততা থেকে। যখন আপনি নিজের মূল্যবোধ, নীতি আর বিশ্বাসের সঙ্গে সৎ থাকেন, তখন আপনার আত্মার ভেতর থেকে জন্ম নেয় দৃঢ়তা। যদি আপনি জানেন আমি যা করছি সেটা সঠিক, তাহলে পৃথিবীর কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। একজন মানুষ যখন নিজের নীতিতে অবিচল থাকে, তখন তার চোখে আসে এক আলাদা আলো, যেটাকে আমরা বলি সেলফ অ্যাসিউরেন্স। ডিটারমাইন ইয়োর ভ্যালুস। নিজের মূল্যবোধ নির্ধারণ করুন। ট্রেসি বলেন, যে মানুষ জানে সে কি বিশ্বাস করে, সে জীবনকে পরিচালনা করতে পারে স্পষ্টভাবে। একটি কোম্পানির গল্প তিনি বলেন, যাদের প্রতিটি কর্মচারী একটা ভ্যালুস কার্ড সঙ্গে রাখত। যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হতো, তারা সেই কার্ড বের করে দেখত, এই কাজটা কি আমাদের মূল্যবোধের সঙ্গে মেলে। ভাবুন তো, আপনি যদি নিজের জীবনের জন্য এমন একটি ভ্যালুস কার্ড তৈরি করতে পারেন, যেখানে লেখা থাকবে আমি কিসে বিশ্বাস করি, আমি কি করব না, আর আমি কেমন মানুষ হতে চাই, তাহলে সিদ্ধান্ত নেওয়া কত সহজ হয়ে যেত, তাই না? ইন্টিগ্রিটি, সততার শক্তি। ট্রেসি বলেন, ইন্টিগ্রিটি শুধু একটা ভালো গুণ নয়, এটা হচ্ছে সব গুণের ভিত্তি। যখন আপনি নিজের কথা রাখেন, নিজের নীতিতে অটল থাকেন, তখন আপনার মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি, যাকে তিনি বলেন পিস অফ মাইন্ড। এবং এই শান্ত মনই জন্ম দেয় সত্যিকারের আত্মবিশ্বাস। একবার ভাবুন, যখন আপনি কোনো কঠিন সিদ্ধান্তে নিজের নীতিতে স্থির থাকেন, সেদিন আপনার কেমন লাগে? ভেতরটা কি গর্বে ভরে ওঠে না? ঠিক সেই অনুভূতি হল আত্মবিশ্বাসের শিকড়। দ্য ল অব রিভার্সিবিলিটি। কাজ থেকে তৈরি হয় অনুভূতি। ট্রেসি বলেন, যেমন চিন্তা কাজ তৈরি করে, তেমনি কাজও চিন্তা তৈরি করে। অর্থাৎ আপনি যদি আত্মবিশ্বাসী নাও অনুভব করেন, তবুও যদি আপনি আত্মবিশ্বাসীর মতো আচরণ করেন, আপনার মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে আমি সত্যিই আত্মবিশ্বাসী। এই কৌশলটির নাম অ্যাক্ট অ্যাজ এ প্রিন্সিপাল। যেমন একজন অভিনেতা চরিত্রে ঢুকে যায়, তেমনি আপনিও আচরণ করুন সেই ব্যক্তির মতো, যে মানুষ আপনি হতে চান। দ্য প্রিন্সিপাল অব রেসিস্ট্যান্স। মানসিক পেশি গড়ার নিয়ম। যেমন ভার উত্তোলক যত ভারী ওজন তোলে তত শক্তিশালী হয়, তেমনি আপনার মানসিক পেশিও রেসিস্ট্যান্সের মাধ্যমে গড়ে ওঠে। যখন আপনি কঠিন পরিস্থিতিতে সঠিক কাজটা করেন, যদিও সহজটা বেছে নিতে পারতেন, তখনই আপনার চরিত্র শক্ত হয়। আপনার মানসিক পেশি তৈরি হয় ধৈর্য, নীতি আর সাহস দিয়ে। ট্রেসি বলেন, ইচ টাইম ইউ অ্যাক্ট ইন হারমোনি উইথ ইউর হাইয়েস্ট ভ্যালুস ইউ ফিল টেরিফিক অ্যাবাউট ইয়োর সেলফ। অর্থাৎ প্রতিবার আপনি নিজের নীতির সঙ্গে
সঙ্গতি রেখে কাজ করেন, আপনার আত্মবিশ্বাস আরও গভীর হয়। দ্য ফাউন্ডেশন অফ সেলফ কনফিডেন্স মানে বাইরের পৃথিবী জয় নয়, নিজের ভেতরের জগৎ জয় করা। যখন আপনি নিজের চিন্তা, মূল্যবোধ আর নীতিকে এক সুরে বাঁধতে পারবেন, তখনই আপনার মধ্যে জন্ম নেবে সেই অচঞ্চল আত্মবিশ্বাস, যা কোনো পরিস্থিতিতেই হারিয়ে যায় না। তাই আজ থেকেই শুরু করুন নিজের চিন্তা বদলানো দিয়ে। নিজের মূল্যবোধ লিখে ফেলুন আর প্রতিটি দিনে নিজেকে মনে করান, আমি এমন এক মানুষ যে নিজের কথার প্রতি সৎ। এই নীতির ওপরই দাঁড়িয়ে আছে আত্মবিশ্বাসের আসল ভিত্তি। চ্যাপ্টার 2, পারপাস অ্যান্ড পার্সোনাল পাওয়ার। একটা প্রশ্ন আপনার জন্য। আপনি কি জানেন আজ সকালে আপনি কেন ঘুম থেকে উঠেছেন? না, আমি অ্যালার্ম ঘড়ির কথা বলছি না, আমি বলছি উদ্দেশ্যের কথা। আপনার জীবনের হয় যদি অস্পষ্ট হয়, তাহলে প্রতিটি দিন যেন একই রকম লাগে। কাজ, ক্লান্তি, ঘুম, আবার কাজ। ব্রেইন ট্রেসি বলেন, সেলফ কনফিডেন্স ইজ দ্য হিঞ্জ ওয়ান হুইচ দ্য গেট অফ ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট টার্নস। অর্থাৎ আত্মবিশ্বাসী সেই কবজা যার উপর দাঁড়িয়ে আছে সফলতার দরজা। আর সেই আত্মবিশ্বাসের মূল ভিত্তি হল পারপোজ। আপনি জানেন কেন কিছু করছেন, তাহলেই আসবে শক্তি, সাহস আর স্থিরতা। দ্য ল অফ ইনডাইরেক্ট এফোর্ট, পরোক্ষ প্রয়াসের নিয়ম। ট্রেসি বলেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা পরোক্ষভাবে পাই। আপনি যদি সরাসরি সুখের পেছনে দৌড়ান, সুখ পালিয়ে যাবে। কিন্তু যদি আপনি অর্থপূর্ণ কোনো কাজ করেন, সুখ নিজেই এসে বসবে পাশে। ঠিক তেমনি আত্মবিশ্বাসও সরাসরি চাওয়া যায় না, এটা অর্জিত হয় কাজের মাধ্যমে। যখন আপনি ছোট ছোট লক্ষ্য স্থির করেন আর তা পূরণ করেন এক এক করে, তখন আপনার মনে জন্ম নেয় এক অনুভূতি, আমি পারি। এই অনুভূতিটাই আত্মবিশ্বাসের প্রথম আলো। বিকাম মোর কনফিডেন্ট অ্যান্ড কম্পিটেন্ট। যত দক্ষ হবেন তত আত্মবিশ্বাসী হবেন। ট্রেসি বলেন, কনফিডেন্স কামস নট ফ্রম পজিটিভ থিঙ্কিং বাট ফ্রম পজিটিভ নোয়িং। অর্থাৎ শুধু আমি পারবো ভাবলে হবে না, আপনাকে প্রমাণ দিতে হবে নিজের কাছে। প্রতিবার আপনি কোনো কাজ সফলভাবে করেন, আপনার মস্তিষ্কে এক নতুন বিশ্বাস গড়ে ওঠে, আমি পারবো, কারণ আমি আগেও পেরেছি। যেমন প্রথমবার আপনি জনসম্মুখে কথা বলতে ভয় পেয়েছিলেন, কিন্তু একদিন সাহস করে মঞ্চে উঠেছিলেন। ঠিক সেই দিনটার পর থেকে আপনি জানেন, ভয় থাকলেও কাজ করা সম্ভব। এটাই সত্যিকারের কম্পিটেন্স থেকে জন্ম নেওয়া কনফিডেন্স। থট ইজ ক্রিয়েটিভ, চিন্তার শক্তি। ট্রেসি বলেন, আপনি যা ভাবেন তাই হয়ে ওঠেন। এটা কেবল একটি অনুপ্রেরণামূলক কথা নয়, এটা মনোবিজ্ঞানের নিয়ম। আপনি যদি প্রতিদিন মনে মনে নিজেকে বলেন, আমি যথেষ্ট নই, আমি দুর্বল, তাহলে আপনার মস্তিষ্ক সেই প্রোগ্রামেই চলবে। কিন্তু আপনি যদি সচেতনভাবে চিন্তা বদলান, আমি প্রতিদিন শিখছি, আমি প্রতিদিন এগোচ্ছি, তাহলে আপনার মস্তিষ্ক নতুন বাস্তবতা তৈরি করতে শুরু করবে। আপনার চিন্তাই আপনার ভবিষ্যতের নকশা। তাই সচেতনভাবে ভাবুন যেমন আপনি বাঁচতে চান। দ্য ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণের নিয়ম। এই অধ্যায়ের অন্যতম শক্তিশালী ধারণা এটি। ট্রেসি বলেন, লাইক অ্যাট্রাক্ট লাইক। আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন। যদি সারাদিন ভাবেন সব খারাপ হচ্ছে, আমি দুর্ভাগা, তাহলে আপনার মন সেই দিকেই প্রমাণ খুঁজবে। কিন্তু যদি আপনি ভাবেন প্রতিদিন আমার জন্য নতুন সুযোগ আসছে, তাহলে আপনার চোখ খুলবে নতুন দিকের প্রতি। আপনার মস্তিষ্ক একটা চুম্বক ক্ষেত্রের মতো কাজ করবে। যে অনুভূতি আপনি ছড়ান, সেই অনুভূতি ফিরে আসে
আপনার কাছে। তাই নিজেকে বলুন, আমি প্রস্তুত, আমি যোগ্য, আমি আকর্ষণ করছি সঠিক সুযোগ। দ্য ল অফ করেসপন্ডেন্স। বাইরের জগৎ আপনার প্রতিফলন। ট্রেসি বলেন, আপনার বাইরের অবস্থা কেবল আপনার ভেতরের অবস্থার প্রতিচ্ছবি। আপনি ভেতরে যতটা ইতিবাচক, আত্মবিশ্বাসী আর শান্ত, আপনার চারপাশও ততটাই সুসংগঠিত, সুন্দর ও ফলপ্রসূ হবে। আপনি যদি নিজের প্রতি সম্মান রাখেন, তাহলে অন্যরাও আপনাকে সম্মান দেবে। আপনি যদি নিজেকে কম ভাবেন, পৃথিবীও আপনাকে কম হিসেবেই গণনা করবে। সব কিছু শুরু হয় ভেতর থেকে। দ্য ল অফ কনসেন্ট্রেশন। মনোযোগের নিয়ম। ব্রেইন ট্রেসি বলেন, যে বিষয়টির ওপর আপনি মনোযোগ দেন সেটাই বড় হতে থাকে। যদি আপনি সমস্যা নিয়ে ভাবেন, সমস্যা বাড়বে। যদি আপনি সমাধান নিয়ে ভাবেন, সুযোগ বাড়বে। একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে যদি তার মনোযোগ থাকে এক জায়গায়। পিটার ড্রুকার একবার বলেছিলেন, হোয়াট এভার ইউ সি সামথিং গেটিং ডান, ইউ ফাইন্ড এ মোনোমেনিয়াক উইথ এ মিশন। অর্থাৎ, যেখানেই সাফল্য আসে সেখানেই আসে কেউ একজন যে এক লক্ষ্যেই মনোযোগী। দ্য ল অফ সাবস্টিটিউশন। এক সময় এক চিন্তা। ট্রেসি বলেন, আপনার মন একসঙ্গে একটাই চিন্তা ধরে রাখতে পারে। তাই ভয় আসলে সঙ্গে সঙ্গে তার জায়গায় আনুন আত্মবিশ্বাসের চিন্তা। ধরুন, আপনি ভাবছেন আমি ভুল করব, সঙ্গে সঙ্গে বদলে ফেলুন, আমি শিখছি, তাই ভুল করাটা প্রমাণ আমি এগোচ্ছি। এটাই সাবস্টিটিউশন। নেতিবাচক চিন্তাকে ধীরে ধীরে প্রতিস্থাপন করা ইতিবাচক দিয়ে। দ্য ল অফ ইমোশন। আবেগই নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত। ট্রেসি বলেন, আমরা সিদ্ধান্ত নিই যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে। আর প্রতিটি আবেগের মূল হল দুটি শক্তি, ভয় আর ইচ্ছা। ভয় আমাদের থামায়, ইচ্ছা আমাদের টানে। যখন ইচ্ছা ভয়কে ছাড়িয়ে যায়, তখনই মানুষ নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়। তাই প্রতিবার ভয় লাগলে নিজেকে জিজ্ঞেস করুন, আমার ইচ্ছাটা কি ভয়টার চেয়ে বড়? উত্তর যদি হাঁ হয়, তাহলে থামবেন না। দ্য পাওয়ার অফ ডিসিশন। সিদ্ধান্তের শক্তি। ট্রেসি একটি অসাধারণ গল্প বলেন। এক ব্যক্তি 30 বছর ধরে ধূমপান করতেন। একদিন ডাক্তার বললেন, আপনি যদি ধূমপান চালিয়ে যান 6 মাসের মধ্যে মারা যাবেন। সেই মানুষটি সিগারেটের প্যাকেটটা নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেন, আর কখনোই শোননি। এটাই সিদ্ধান্তের শক্তি। যখন আবেগ তীব্র হয়, তখন পরিবর্তন তাৎক্ষণিক হয়। ঠিক তেমনি আপনি যদি আজ সত্যি সিদ্ধান্ত নেন, আমি আত্মবিশ্বাসী হব, আমি ভয়কে জয় করব, তাহলে সেই মুহূর্ত থেকেই পরিবর্তন শুরু হয়ে যাবে। দ্য 4 C's অফ ইনার কনফিডেন্স। আত্মবিশ্বাসের 4 স্তম্ভ। ক্লারিটি, স্পষ্টতা। আপনি কি চান তা স্পষ্টভাবে জানুন। কনভিকশন, বিশ্বাস। দৃঢ়ভাবে বিশ্বাস করুন আপনি পারবেন। কমিটমেন্ট, প্রতিশ্রুতি। যাই হোক, লক্ষ্য থেকে পিছিয়ে যাবেন না। কনসিস্টেন্সি, নিয়মিততা। প্রতিদিন একটুখানি হলেও এগিয়ে যান। এই 4টি স্তম্ভের ওপরই দাঁড়িয়ে গড়ে ওঠে অচঞ্চল আত্মবিশ্বাস। দ্য ইম্পর্টেন্স অফ গোলস। লক্ষ্য নির্ধারণের জাদু। ট্রেসি বলেন, লক্ষ্য আপনার জীবনের মানচিত্র। লক্ষ্য না থাকলে আপনি শুধু ভেসে বেড়ান, কিন্তু লক্ষ্য থাকলে আপনি জানেন কোন দিকে যাচ্ছেন। লক্ষ্য আপনাকে পারপোজ দেয়, পারপোজ দেয় পাওয়ার, আর পাওয়ার থেকে জন্ম নেয় কনফিডেন্স। তিনি বলেন, গোলস ফ্রি ইউ ফ্রম দ্য ল অফ অ্যাক্সিডেন্ট। অর্থাৎ লক্ষ্য আপনার জীবনকে ঘটনা থেকে দিশাতে রূপান্তরিত করে। পারপোজ আর পার্সোনাল পাওয়ার একে অপরের হাত ধরে চলে। যখন আপনি জানেন কেন করছেন, তখন আপনি খুঁজে পান কিভাবে করবেন। এই অধ্যায়ের শিক্ষা একটাই,
নিজের জীবনের হাল নিজের হাতে নিন। আপনি কে, কোথায় যাচ্ছেন আর কেন যাচ্ছেন, এই 3টি প্রশ্নের উত্তর খুঁজে নিন। কারণ যে মানুষ নিজের লক্ষ্য জানে তার আত্মবিশ্বাস কখনো ভাঙে না। চ্যাপ্টার 3, অ্যাচিভিং কম্পিটেন্স অ্যান্ড পার্সোনাল মাস্টারি। আপনি কি কখনো ভেবেছেন কোন মানুষদের আমরা সবচেয়ে বেশি সম্মান করি, সবচেয়ে বেশি বিশ্বাস করি? যারা ভালো কথা বলে, না যারা ভালো কাজ করে? যারা কাজের মাধ্যমে দেখায় তারা জানে তারা কি করছে, তারা দক্ষ, আত্মবিশ্বাসী আর নির্ভরযোগ্য। ব্রেইন ট্রেসি এই অধ্যায়ের শুরুতেই বলেন, সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ এস্টিম আর দ্য ন্যাচারাল রেজাল্ট অব কম্পিটেন্স। অর্থাৎ যখন আপনি নিজের কাজে দক্ষ হন তখনই জন্ম নেয় আসল আত্মবিশ্বাস। দ্য এডজ অফ এনভেলপ, সীমারেখার বাইরে যাওয়া। ট্রেসি বলেন, মানুষের সম্ভাবনার একটা এনভেলপ বা সীমারেখা আছে। বেশিরভাগ মানুষ সেই রেখার ভেতরেই আটকে থাকে, কারণ তারা ভয় পায় ভুল করবে, ব্যর্থ হবে, মানুষ হাসবে। কিন্তু যারা নিজেদের সীমা ছাড়িয়ে যায় তারাই খুঁজে পায় নিজের প্রকৃত শক্তি। ট্রেসি একটা উক্তি উদ্ধৃত করেন, When you push at the edges of your limit, your limits expand. অর্থাৎ যখন আপনি নিজের সীমাকে চ্যালেঞ্জ করেন সেই সীমাই বড় হতে শুরু করে। যেভাবে পেশি বাড়ে অনুশীলনে, তেমনি আত্মবিশ্বাস বাড়ে নতুন কাজ করার সাহসে। এক্সপ্যান্ড ইউর এনভেলপ, চেনা গণ্ডি ভাঙুন। ভাবুন তো, প্রথমবার আপনি যখন সাইকেল চালাতে শিখেছিলেন ভয় ছিল পড়ে যাবেন, কিন্তু একবার চালাতে শেখার পর সে ভয় আর ফিরে আসেনি। এটাই শেখার জাদু। প্রতিবার আপনি নতুন কিছু করেন আপনার এনভেলপ আরও বড় হয়। ট্রেসি বলেন, ইচ টাইম ইউ ফেস এ নিউ চ্যালেঞ্জ ইউ এক্সপ্যান্ড ইউর কমফর্ট জোন ফর এভার। অর্থাৎ প্রতিটি নতুন চ্যালেঞ্জ আপনাকে চিরতরে শক্তিশালী করে দেয়। বিল্ড ইউর ওন সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজেই। ট্রেসি বলেন, কেউ জন্মগতভাবে আত্মবিশ্বাসী নয়, এটা শেখা যায়, চর্চা করা যায়, গড়া যায়। আপনি যত বেশি শেখেন, অনুশীলন করেন, দক্ষ হন, ততটাই নিজের ওপর বিশ্বাস বাড়ে। তিনি বলেন, ডু হোয়াট ইউ ফিয়ার অ্যান্ড দ্য ডেট অফ ফিয়ার ইজ সার্টেইন। যে কাজটিকে আপনি ভয় পান ঠিক সেটাই করুন, ভয়টা নিজে থেকেই হারিয়ে যাবে। অ্যাচিভিং পিক পারফরমেন্স, সর্বোচ্চ পারফরমেন্সের মুহূর্ত। ট্রেসি বলেন, কখনো কখনো আপনি এমন এক অবস্থায় পৌঁছান যেখানে সময় থেমে যায়, মনে হয় সব কিছু সহজ লাগে, আপনি পুরোপুরি মনোযোগী। সেই অবস্থাকেই বলা হয় ফ্লো স্টেট। যখন আপনি কাজ, লক্ষ্য আর আনন্দের মধ্যে এক সূত্রে বাঁধা থাকেন, তখন আপনি নিজের সেরা সংস্করণে কাজ করেন। এই অবস্থায় পৌঁছাতে হলে দরকার স্পষ্ট লক্ষ্য, দক্ষতা, মনোযোগ আর গভীর আগ্রহ। তখন কাজ আর বোঝা মনে হয় না, মনে হয় এক ধরনের আনন্দময় যাত্রা। ফাইন্ড ইউর ট্রু প্লেস, নিজের জায়গা খুঁজে নিন। ট্রেসি বলেন, প্রতিটি মানুষ কোনো না কোনো ক্ষেত্রে অসাধারণ হতে পারে, কিন্তু সত্য একটাই, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ক্ষেত্রটা। তিনি উদাহরণ দেন গ্র্যান্ডমা মোসেস এর, যিনি ৭৮ বছর বয়সে চিত্রশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন আর জীবনের শেষ দশকে বিশ্বখ্যাত হয়ে যান। এটা প্রমাণ করে নিজের জায়গা খুঁজে পেতে কখনো দেরি হয় না। আপনি যদি কোনো কাজের প্রতি ভালোবাসা অনুভব করেন, সেখানে সময় উড়ে যায়, মন তৃপ্ত হয়, সেটাই আপনার ট্রু কলিং। ফলো ইউর হার্ট, হৃদয়ের কথা শুনুন। ট্রেসি বলেন, যখন আপনি অন্তরের কথা শুনে কাজ করেন, তখন আপনি স্বাভাবিকভাবেই সাহসী হয়ে ওঠেন, কারণ আপনি জানেন আপনি কারো অনুকরণ করছেন না, বরং
নিজের পথ তৈরি করছেন। সত্যিকারের আত্মবিশ্বাস আসে যখন আপনি নিজের মূল্যবোধ, স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে অনুসরণ করেন, অন্যের প্রত্যাশাকে নয়। কমিট টু এক্সেলেন্স, শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি নিন। ট্রেসি বলেন, এক্সেলেন্স ইজ লার্নেবল, অর্থাৎ শ্রেষ্ঠ হওয়া শেখা যায়। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আপনার কাজে আপনি সাধারণ হবেন না, আপনি সেরাদের মধ্যে একজন হবেন। আপনি যদি শিক্ষক হন, সবচেয়ে অনুপ্রেরণাদায়ী হন। যদি বিক্রেতা হন, সবচেয়ে সৎ ও কার্যকর হন। যদি লেখক হন, সবচেয়ে প্রভাবশালী হন। প্রতিদিন ছোট ছোট উন্নতি করে নিজেকে সেরার পথে নিয়ে যান। এই প্রক্রিয়াকে ট্রেসি বলেন দ্য ল অফ ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট, ছোট উন্নতি প্রতিদিন, যার ফল বছর শেষে বিশাল পরিবর্তন। ডেলিবারেট প্র্যাকটিস, সচেতন অনুশীলন। ট্রেসি বলেন, অর্ডিনারি প্র্যাকটিস মেক্স ইউ গুড, বাট ডেলিবারেট প্র্যাকটিস মেক্স ইউ গ্রেট। অর্থাৎ যখন আপনি জানেন ঠিক কিভাবে উন্নতি করতে চান এবং ইচ্ছাকৃতভাবে দুর্বল জায়গায় কাজ করেন, তখন আপনি দ্রুত বিকশিত হন। এটাই প্রতিটি মাস্টারের রহস্য। মনোযোগী অনুশীলন, ইয়োর মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। ট্রেসি বলেন, আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার দক্ষতা। এটাই আপনার প্রকৃত মূলধন। বাড়ি, গাড়ি, টাকা সব হারাতে পারেন, কিন্তু দক্ষতা কখনো হারায় না, বরং যত বেশি ব্যবহার করবেন তত বাড়বে। তাই বিনিয়োগ করুন নিজের ওপর, শেখার, পড়ার, অনুশীলনের, অভিজ্ঞতা অর্জনের মধ্যে। কারণ প্রতিবার আপনি নিজের ক্ষমতা বাড়াচ্ছেন, ততই আপনার আত্মবিশ্বাস বাড়ছে। আত্মবিশ্বাস কখনো প্রাপ্তি নয়, এটা একটা অভ্যাস। যেমন শরীরচর্চা করলে পেশি গড়ে ওঠে, তেমনি শেখা, চেষ্টা, উন্নতি এগুলোই গড়ে তোলে আত্মবিশ্বাসের পেশি। ট্রেসি বলেন, ওয়ান্স ইউ হ্যাভ কমিটেড টু এক্সিলেন্স, কনফিডেন্স ফলোস ন্যাচারালি। তাই আজ থেকে নিজের জীবনে লিখে ফেলুন এই প্রতিজ্ঞা, আমি আমার কাজে সেরাদের একজন হব। আমি শিখব, উন্নতি করব এবং কখনো থামব না। যেদিন আপনি এই মনোভাব নিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠবেন, সেদিন থেকেই আপনি শুধু আত্মবিশ্বাসী নন, আপনি হবেন অপ্রতিরোধ্য। চ্যাপ্টার 4, দ্য ইনার গেম অফ সেলফ কনফিডেন্স। আপনি কি জানেন আত্মবিশ্বাস আসলে কোথা থেকে শুরু হয়? বাইরের অর্জন থেকে নয়, না সাফল্যের সার্টিফিকেট থেকে, বরং শুরু হয় মনের ভেতর থেকে। ব্রায়ান ট্রেসি বলেন, ইয়োর আউটার ওয়ার্ল্ড ইজ এ মিরর অফ ইয়োর ইনার ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার ভেতরের মানসিক অবস্থা, চিন্তা আর বিশ্বাসই বাইরের বাস্তবতায় প্রতিফলিত হয়। এই অধ্যায়ে তিনি আমাদের শেখান কিভাবে নিজের ভেতরের খেলা জিতে জীবনের বাইরের খেলা জয় করা যায়। ইয়োর সেলফ কনসেপ্ট, আপনি নিজেকে যেমন ভাবেন তেমনই হয়ে ওঠেন। ট্রেসি বলেন, আপনার আত্মবিশ্বাস নির্ভর করে একটা জিনিসের ওপর, সেলফ কনসেপ্ট। অর্থাৎ আপনি নিজের সম্পর্কে কি বিশ্বাস করেন। যদি আপনার মনে থাকে আমি যথেষ্ট ভালো নই, তাহলে জীবন ঠিক তেমনই প্রমাণ এনে দেবে। আর যদি আপনার মনে থাকে আমি পারব, আমি যোগ্য, তাহলে ধীরে ধীরে পৃথিবীও আপনার সেই বিশ্বাস অনুযায়ী সাজতে শুরু করবে। ট্রেসি বলেন, এভরি পার্ট অফ ইয়োর লাইফ ইজ ডিটারমাইন্ড বাই ইয়োর সেলফ কনসেপ্ট। আপনার আয়, সম্পর্ক, সাফল্য, এমনকি সুখের মাত্রাও এই একটি মাত্র বিশ্বাসের প্রতিফলন। দ্য সেলফ ফুলফিলিং প্রফেসি, বিশ্বাসের ভবিষ্যৎবাণী। এই ধারণাটা অসাধারণ। যা আপনি বিশ্বাস করেন সেটাই আপনি তৈরি করেন। ট্রেসি বলেন, যদি আপনি মনে মনে ভাবেন আমি ব্যর্থ হব, তাহলে আপনার আচরণ এমন হবে যাতে ব্যর্থতার সম্ভাবনা
আরও বেড়ে যায়। কিন্তু যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আমি সফল হব, তাহলে আপনার চিন্তা, কথা, কাজ সব কিছু সেই বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এটাই সেলফ ফুলফিলিং প্রফেসি। বিশ্বাসের এমন এক জাদু যা ভবিষ্যৎকে বর্তমানেই গড়ে তোলে। ইয়োর সেলফ আইডিয়াল, নিজের সেরা সংস্করণকে কল্পনা করুন। ট্রেসি বলেন, প্রত্যেক সফল মানুষের মনে একটা স্পষ্ট ছবি থাকে, তারা কি হতে চায়। এটাকে বলা হয় সেলফ আইডিয়াল। এই ছবি এক ধরনের মানসিক নকশা। যখন আপনি এই সেরা সংস্করণ নিজের মনে আঁকেন, আপনার প্রতিটি কাজ, সিদ্ধান্ত, অভ্যাস ধীরে ধীরে তার সঙ্গে মিলতে শুরু করে। তাই আপনি ভাবুন, আপনি কেমন মানুষ হতে চান, কিভাবে কথা বলেন, চলেন, সিদ্ধান্ত নিন সেই মানুষটি। প্রতিদিন তার মতো করে একটু একটু করে বাঁচা থেকে শুরু করুন। ট্রেসি বলেন, অ্যাক্ট অ্যাজ ইফ ইউ ওয়ার অলরেডি দ্য পারসন ইউ ওয়ান্ট টু বিকাম। অর্থাৎ যেমন মানুষ হতে চান আজ থেকেই তেমন আচরণ করুন, তাহলে একদিন দেখবেন আপনি সত্যিই সেই মানুষ হয়ে গেছেন। দ্য সেলফ ইমেজ, মনের আয়না। ট্রেসি বলেন, সেলফ ইমেজ হলো সেই মনের আয়না যেখানে আপনি নিজেকে যেমন দেখেন তেমনই আচরণ করেন। যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন, তাহলে সেই বিশ্বাসই আপনাকে দুর্বল করে রাখবে। কিন্তু যদি নিজের চোখে আপনি শক্তিশালী, বুদ্ধিমান, মূল্যবান হন, তাহলে পৃথিবীও আপনাকে ঠিক তেমন ভাববে। তিনি বলেন, ইউ ক্যান নেভার রাইজ হায়ার দ্যান দ্য ইমেজ ইউ হ্যাভ অফ ইয়োর সেলফ। অর্থাৎ আপনি নিজের চোখে যতটা বড়, জীবনও আপনাকে ততটাই বড় হতে দেয়। তাই নিজের সেলফ ইমেজ বদলান। নিজেকে এমনভাবে দেখুন যেমন একজন আত্মবিশ্বাসী মানুষ নিজেকে দেখে। দ্য সেলফ এস্টিম, নিজের প্রতি সম্মান। ট্রেসি বলেন, সেলফ এস্টিম হলো আপনার মনের তাপমাত্রা। যত বেশি হবে তত ভালো হবে, কম হলে সব কিছুই ঠান্ডা, নিস্তেজ মনে হবে। তিনি বলেন, দ্য মোর ইউ লাইক ইয়োর সেলফ দ্য বেটার ইউ পারফর্ম। অর্থাৎ আপনি যত বেশি নিজেকে সম্মান করবেন তত ভালো করবেন জীবনে। তাই শুরু করুন নিজের ভালো দিকগুলো খুঁজে পেয়ে। নিজেকে প্রশংসা করুন, ছোট অর্জনেও। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি যোগ্য, আমি মূল্যবান, আমি পারব। এই ইতিবাচক বাক্যগুলো মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি করে, যা ধীরে ধীরে আপনার আত্মসম্মান বাড়ায়। দ্য ল অফ সেলফ এক্সপেকটেশন, নিজের প্রতি প্রত্যাশা। ট্রেসি বলেন, মানুষ ঠিক ততটাই ভালো করে যতটা সে নিজের কাছ থেকে প্রত্যাশা করে। যদি আপনি ভাবেন আমি গড়পড়তা মানুষ, তাহলে আপনার কাজও গড়পড়তা হবে। কিন্তু আপনি যদি ভাবেন আমি সেরাদের একজন হব, তাহলে আপনার মস্তিষ্ক সেই মানে পৌঁছানোর উপায় খুঁজতে শুরু করবে। তাই আজ থেকেই নিজের মানদণ্ড বাড়ান, নিজেকে বড়ভাবে ভাবুন। কারণ আপনি যত বড় ভাববেন তত বড় হবেন। দ্য ল অফ সেলফ ডিসিপ্লিন, আত্মনিয়ন্ত্রণের শক্তি। ট্রেসি বলেন, সেলফ ডিসিপ্লিন ইজ সেলফ কনফিডেন্স ইন অ্যাকশন। অর্থাৎ আত্মনিয়ন্ত্রণই আত্মবিশ্বাসের প্রকাশ। যখন আপনি বলেন আমি আজ কাজটা শেষ করব, আর সত্যিই করেন, তখন নিজের প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হয়। প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করা মানে নিজের মনের ভেতরে বলছেন আমি আমার কথার মানুষ। এটাই আত্মবিশ্বাসের মূল ভিত্তি। দ্য ল অফ সেলফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিন, ক্ষমতা পাবেন। ট্রেসি বলেন, দ্য সিন অফ কন্ট্রোল ডিটারমাইন্স ইয়োর কনফিডেন্স। যত বেশি আপনি নিজেকে জীবনের দায়িত্ব দেন, তত বেশি শক্তিশালী অনুভব করেন। অন্যকে দোষ দিলে আপনি ক্ষমতা হারান, কিন্তু দায়িত্ব নিলে ক্ষমতা ফিরে আসে আপনার হাতে।
যখন বলবেন আমার জীবন আমার সিদ্ধান্তের ফল, তখনই শুরু হবে সত্যিকারের স্বাধীনতা। দ্য ইনার ডায়লগ। নিজের সঙ্গে কথা বলো। আপনি প্রতিদিন নিজের সঙ্গে কথা বলেন, কখনো ভালোভাবে, কখনো খারাপভাবে। ট্রেসি বলেন, ইয়োর ইনার ডায়লগ কন্ট্রোল ইয়োর ইমোশন, বিহেভিয়ার অ্যান্ড পারফরমেন্স। যদি নিজের সঙ্গে সদয়ভাবে কথা বলেন, আমি শিখছি, আমি এগোচ্ছি, তাহলে আপনার মন আপনাকে সহযোগিতা করবে। কিন্তু যদি বলেন আমি ব্যর্থ, আমি পারি না, তাহলে আপনার মনই আপনাকে টেনে নামাবে। তাই নিজের সঙ্গে এমনভাবে কথা বলুন যেভাবে একজন প্রিয় বন্ধুর সঙ্গে বলতেন, সহানুভূতিশীল, উৎসাহদায়ী আর বিশ্বাসে ভরা। দ্য ইনার গেম, মাইন্ড ওভার ইমোশন। ট্রেসি বলেন, যখন আপনি মনের ওপর নিয়ন্ত্রণ আনেন, তখন আবেগ আপনাকে চালায় না, আপনি আবেগকে চালান। এই অবস্থায় আপনি হন নির্ভীক, স্পষ্ট আর ভারসাম্যপূর্ণ। এই অবস্থায় ইনার মাস্টারি, যেখান থেকে জন্ম নেয় সবচেয়ে অটল বিশ্বাস। ভেতরের খেলা জিতলে বাইরের খেলাও জেতা যায়। দ্য ইনার গেম অফ সেলফ কনফিডেন্স আসলে নিজের সঙ্গে এক চুক্তি। যখন আপনি নিজেকে ভালোবাসেন, সম্মান করেন, বিশ্বাস করেন, তখন পৃথিবীও আপনাকে সেইভাবে আচরণ করে। তাই প্রতিদিন মনে রাখুন, আপনি যা ভাবেন, যা বলেন আর যা বিশ্বাস করেন, তাই হয়ে ওঠে আপনার বাস্তবতা। নিজের ভেতরের খেলা জয় করুন, তাহলে বাইরের খেলায় আর হার নেই। চ্যাপ্টার 5, ক্যাপিটালাইজিং অন ইয়োর স্ট্রেংথ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন আপনার সবচেয়ে বড় শক্তি কি? না, আমি পেশার কথা বলছি না, বরং আপনার স্বাভাবিক প্রতিভা, সেই কাজের কথা যেটা করলে আপনি সময়ের হিসাব ভুলে যান, যেটা করতে গিয়ে ক্লান্তি নয় বরং শক্তি অনুভব করেন। ব্রেইন ট্রেসি বলেন, ইউ আর ডিজাইন টু বি এ উইনার। প্রতিটি মানুষ জন্মগতভাবে বিশেষ, কিন্তু পার্থক্য হল কেউ নিজের শক্তি চিনে নেয় আর কেউ সারা জীবন নিজের দুর্বলতা নিয়ে লড়াই করে। দ্য ল অফ কনসেন্ট্রেশন। যেখানে মনোযোগ, সেখানেই ফলাফল। ট্রেসি বলেন, হোয়াট এভার ইউ ডিওয়েল আপন গ্রোস। অর্থাৎ আপনি যেটাতে মনোযোগ দেন সেটাই বাড়ে। যদি আপনি নিজের দুর্বলতা নিয়ে ভাবেন, আপনার আত্মবিশ্বাস কমে যাবে। কিন্তু যদি আপনি নিজের শক্তির দিকে মন দেন, সেটা ফুলে ফেঁপে উঠবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই প্রশ্ন হল, আপনি কোন দিকে তাকিয়ে আছেন, দুর্বলতার দিকে নাকি শক্তির দিকে? ফোকাস অন ইয়োর স্ট্রেংথ। নিজের শক্তির ওপর ফোকাস দিন। ট্রেসি বলেন, যে কাজগুলো আপনি ভালো পারেন, যে জিনিসগুলো করতে গিয়ে আপনি আনন্দ পান, সেগুলোই হলো আপনার জোনস অফ জিনিয়াস। অনেকেই ভুল করে ভাবে নিজের দুর্বল জায়গা উন্নত করলেই সফলতা আসবে, কিন্তু আসলে সফলতা আসে নিজের শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নত করলে। তিনি বলেন, উইনার্স ফোকাস অন স্ট্রেংথ, লুজার ফোকাস অন উইকনেস। অর্থাৎ যারা জয়ী হয় তারা নিজের শক্তিকে গুণাতিক বাড়ায়, যারা হারে তারা সারা জীবন দুর্বলতা মেরামত করতে ব্যস্ত থাকে। দ্য ল অফ 3, 3টি প্রধান কাজ। ট্রেসি একটি অত্যন্ত কার্যকর পদ্ধতির কথা বলেন, দ্য ল অফ 3। তিনি বলেন, আপনার কাজের তালিকায় যত শত কাজই থাকুক, আসল উন্নতি নির্ভর করে 3টি প্রধান কাজের উপর, যেগুলো আপনার ফলাফল নির্ধারণ করে। এই 3টি ক্ষেত্রেই আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, সবচেয়ে দক্ষ হতে হবে, আর সেখানেই বিনিয়োগ করতে হবে আপনার সময় ও শক্তি। আপনি যদি প্রতিদিন এই 3টি মূল কাজ উন্নত করেন, তাহলে অল্প সময়েই জীবন বদলে যাবে।
দ্য ল অফ কজ অ্যান্ড ইফেক্ট, কারণই ফলাফল নির্ধারণ করে। ট্রেসি মনে করিয়ে দেন, জীবনে ফলাফল আসে কারণ থেকে। আপনি যদি সঠিক জায়গায় শক্তি দেন, ফলাফল হবেই। তিনি বলেন, সাকসেস ইজ প্রেডিক্টেবল, অর্থাৎ সাফল্য কোনো রহস্য নয়, এটা হলো সঠিক প্রচেষ্টার স্বাভাবিক ফল। তাই ভাবুন, আপনার সাফল্যের মূল কারণ কি? কোন কাজগুলো আপনাকে সবচেয়ে দূর পর্যন্ত নিয়ে যেতে পারে? সেখানেই দিন আপনার সর্বাধিক মনোযোগ। আইডেন্টিফাই ইয়োর কি স্ট্রেংথ, নিজের মূল শক্তিগুলো শনাক্ত করুন। ট্রেসি বলেন, নিজের শক্তি চেনার জন্য 3টি ধাপ অনুসরণ করুন। নাম্বার 1, লিস্ট ইয়োর স্ট্রেংথ, লিখে ফেলুন আপনি কি কি ভালো পারেন, যেমন লিখতে, শেখাতে, বোঝাতে, তৈরি করতে, সংগঠিত করতে, নেতৃত্ব দিতে। নাম্বার 2, আস্ক আদার্স, যাদের আপনি বিশ্বাস করেন তাদের জিজ্ঞাসা করুন, আমার সবচেয়ে বড় শক্তি তুমি কি মনে করো? অনেক সময় আমরা নিজের ভেতরের শক্তি নিজেরাই দেখতে পাই না, কিন্তু অন্যরা সেটি স্পষ্টভাবে দেখতে পারে। নাম্বার 3, নোটিস ইয়োর ফ্ল, খেয়াল করুন কোন কাজ করতে গেলে আপনি সময়ের হিসাব ভুলে যান। যেটা করতে গিয়ে আপনি বাঁচা অনুভব করেন, সেটাই আপনার শক্তির জায়গা। দ্য কনফিডেন্স কম্পিটেন্স লোভ, দক্ষতা থেকে জন্ম নেয় আত্মবিশ্বাস। ট্রেসি বলেন, কনফিডেন্স অ্যান্ড কম্পিটেন্স ফিড ইচ আদার, অর্থাৎ যত বেশি দক্ষ হবেন তত বাড়বে আত্মবিশ্বাস, আর যত আত্মবিশ্বাস বাড়বে তত বাড়বে শেখার আগ্রহ ও দক্ষতা। এটা এক অনন্ত চক্র, শুধু শুরু করতে হয়। একটি জায়গায় মনোযোগ দিয়ে দক্ষ হয়ে উঠুন, বাকি আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই তৈরি হবে। দ্য পাওয়ার অফ স্পেশালাইজেশন, বিশেষজ্ঞ হন। ট্রেসি বলেন, যারা সাধারণভাবে সব জানে তারা ভালো হয়, কিন্তু যারা কোনো একটি বিষয়ে গভীরভাবে জানে তারা হয় অসাধারণ। তিনি বলেন, দ্য ফিউচার বিলংস টু দ্য কম্পিটেন্ট, অর্থাৎ ভবিষ্যৎ সেই মানুষের যারা তাদের কাজের ক্ষেত্রে সেরা হতে পারে। বিশেষজ্ঞ হওয়ার মানে হলো আপনি এক জিনিসে এমন দক্ষ হবেন যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে আসে সাহায্য নিতে। আপনার নাম শুনলে মানুষ যেন বলে ওই কাজটা ওই সবচেয়ে ভালো পারে। কন্টিনিউয়াস লার্নিং, শেখা কখনো থামাবেন না। ট্রেসি বলেন, দোজ হু স্টপ লার্নিং স্টপ গ্রোয়িং। এই পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। নতুন সুযোগ, নতুন দক্ষতা, নতুন জ্ঞান সবসময় তৈরি হচ্ছে। আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় দেন শেখার জন্য, 1 বছরে আপনি 365 ঘন্টা শিখবেন। 5 বছরে সেটা হবে প্রায় 2000 ঘন্টা। ভাবুন, এই সময়টা যদি আপনি নিজের শক্তি বাড়াতে কাজে লাগান, আপনি হবেন সেই ক্ষেত্রে অথরিটি ফিগার। দ্য ল অফ ইমোশন, ভালোবাসা থেকেই আসে শ্রেষ্ঠত্ব। ট্রেসি বলেন, ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড ইউ উইল নেভার ওয়ার্ক অ্যানাদার ডে ইন ইউর লাইফ। যে কাজ আপনি ভালোবাসেন সেখানে আপনি ক্লান্ত হন না, বরং পুনরুজ্জীবিত হন। তাই নিজের শক্তি খুঁজে নিতে হলে একটা প্রশ্ন করুন নিজেকে, কোন কাজটা করলে আমি জীবিত অনুভব করি? এই অনুভূতির দিকটাই দেখাবে আপনার প্রকৃত শক্তির দিক। দ্য ল অফ পারসিস্টেন্স, দৃঢ়তার আইন। ট্রেসি বলেন, নাথিং ক্যান স্টপ দ্য পারসন হু নেভার গিভস আপ। দুর্বলতা আপনাকে 1 বার, 2 বার, 10 বার ব্যর্থ করতে পারে, কিন্তু অধ্যবসায় আপনাকে শেষ পর্যন্ত জয়ী করবে। আপনি যদি নিজের শক্তি খুঁজে পান আর সেই শক্তিকে নিয়মিত কাজে লাগান, তাহলে ধীরে ধীরে পৃথিবী আপনার সামনে খুলে যাবে। কারণ আত্মবিশ্বাস মানে শুধু সাহস নয়, এটা হলো ধারাবাহিকতা, অধ্যবসায় আর নিজের প্রতি অবিচল বিশ্বাস।
শক্তির জায়গায় দাঁড়ান। ব্রেইন ট্রেসি বলেন, সেলফ কনফিডেন্স ব্লুমস ওয়েন ইউ অপারেট ফ্রম ইয়োর স্ট্রেংথ। যখন আপনি নিজের শক্তির জায়গায় দাঁড়ান তখন ভয় কমে, কাজ বাড়ে, আর আপনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। তাই আজ থেকেই শুরু করুন, নিজের শক্তি চিনুন, তাতে বিনিয়োগ করুন, আর সেটাকেই করুন আপনার জীবনের মঞ্চ। আপনি যেদিন নিজের শক্তিকে চিনবেন সেদিন জীবনের দৌড় বদলে যাবে, কারণ তখন আপনি আর অন্যের পথে হাঁটবেন না, নিজের পথ তৈরি করবেন। চ্যাপ্টার 6, ট্রাম্পিং ওভার অ্যাডভার্সিটি। আপনি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গেছেন যখন সব কিছু ভেঙে পড়েছিল, যখন মনে হয়েছিল এবার হয়তো আর পারবো না? যদি উত্তর হাঁ হয় তাহলে আপনি একা নন। প্রত্যেক সফল মানুষের জীবনে এই এক জিনিসটা অবধারিতভাবে আসে, অ্যাডভার্সিটি, অর্থাৎ প্রতিকূলতা, বাধা, বিপর্যয়। ব্রেইন ট্রেসি এই অধ্যায়ের শুরুতেই বলেন, ইট ইজ নট হোয়াট হ্যাপেন টু ইউ বাট হাউ ইউ রেসপন্ড দ্যাট ডিটারমাইন্স ইউর ফিউচার। অর্থাৎ আপনার জীবনে কি ঘটেছে সেটা নয়, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। অ্যাডভার্সিটি ইজ দ্য টেস্ট অফ ক্যারেক্টার। প্রতিকূলতা চরিত্রের পরীক্ষা। ট্রেসি বলেন, এভরি গ্রেট সাকসেস স্টোরি ইজ এ স্টোরি অফ ট্রাম্প ওভার অ্যাডভার্সিটি। ভাবুন, থমাস এডিসন, নেলসন ম্যান্ডেলা, স্টিভ জবস, আরফা উইনফ্রে, তাদের প্রত্যেকের জীবনে এমন সময় এসেছে যখন ব্যর্থতা, প্রত্যাখ্যান ও হতাশা ছিল একমাত্র বাস্তবতা। তবুও তারা থামেননি, কারণ তারা বুঝেছিলেন প্রতিকূলতা আসলে বাধা নয়, এটা এক পরীক্ষা যেটা যাচাই করে আপনি আসলে কতটা দৃঢ়। পারসিস্টেন্স ইজ এসেন্সিয়াল। স্থিতিশীলতাই আসল শক্তি। ট্রেসি বলেন, পারসিস্টেন্স ইজ টু দ্য ক্যারেক্টার অফ এ ম্যান অ্যাজ কার্বন ইজ টু স্টিল। যেমন কার্বন স্টিলকে শক্ত করে, ঠিক তেমনি অধ্যবসায় মানুষকে শক্ত করে। যখন জীবন আপনাকে আঘাত করে, আপনি যদি দাঁড়িয়ে যান তাহলে সেই আঘাতই আপনাকে আরও টেকসই করে তোলে। প্রত্যেকবার আপনি হোঁচট খান আর আবার ওঠেন, তখন আপনার মনের গভীরে জন্ম নেয় আত্মবিশ্বাসের এক নতুন স্তর। দ্য রিয়েলিটি হ্যাবিট। বাস্তবতা মেনে নেওয়া শিখুন। ট্রেসি বলেন, সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ, নট অ্যাজ ইউ উইশ ইট টু বি। অনেকে জীবনকে যেমন চান তেমন কল্পনা করেন, আর যখন বাস্তবতা ভিন্ন হয় তারা ভেঙে পড়েন। কিন্তু বাস্তবতা মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা হলো প্রথম ধাপ বাস্তব পরিবর্তনের দিকে। যখন আপনি বলেন, ঠিক আছে, পরিস্থিতি কঠিন, কিন্তু আমি সমাধান খুঁজব, তখনই আপনি নেতৃত্ব দিচ্ছেন নিজের জীবনের ওপর। দ্য টেস্ট অফ ক্যারেক্টার। চরিত্রের আসল পরীক্ষা। ট্রেসি বলেন, সত্যিকারের চরিত্র প্রকাশ পায় যখন কেউ দেখছে না, যখন পরিস্থিতি খারাপ আর আপনি তখনও নীতিতে অটল থাকেন। তিনি বলেন, অ্যাডভার্সিটি ইন্ট্রোডিউস এ ম্যান টু হিমসেলফ। যখন সব কিছু সহজ তখন সবাই ভালো থাকে, কিন্তু কঠিন সময়ই দেখায় আপনি আসলে কে। তাই পরের বার যখন জীবন আপনাকে ধাক্কা দেবে, নিজেকে প্রশ্ন করুন, আমি এখন কেমন মানুষ হয়ে উঠেছি। প্লে ওয়েল অন দ্য টিম। সহযোগিতার শক্তি। ট্রেসি বলেন, কোনো মানুষ একা বড় হতে পারে না। প্রতিকূল সময় আসলে সহযোগিতা শেখায়। তিনি লিখেছিলেন, গ্রেট লিডার্স বিল্ড আদার্স আপ ওয়েন থিংস গো রং। যখন চারিপাশের সবাই ভীতু, তখন আপনি যদি অন্যদের সাহস দেন, তাহলে আপনার নিজের মনও আরও শক্তিশালী হয়ে ওঠে। কারণ সাহস এক ধরনের সংক্রমণ, আপনি দিলে আপনার ভেতরেও বেড়ে যায়। ক্রাইসিস ম্যানেজমেন্ট। সংকটকে সামলানোর শিল্প। ট্রেসি বলেন, এভরি ক্রাইসিস কন্টেইন উইথিন ইট
দ্য শিটস অফ ইকুয়াল অর আদার বেনিফিট, অর্থাৎ প্রতিটি সংকটের মধ্যেই একটা সুযোগ লুকিয়ে থাকে। যখন কিছু ভেঙে পড়ে তখন নতুন কিছু তৈরি করার জায়গা তৈরি হয়। একজন বুদ্ধিমান মানুষ সংকটে আতঙ্কিত হয় না, বরং ভাবে এর মধ্যে থেকে আমি কি শিখতে পারি। যেমন যদি কোনো ব্যবসা ব্যর্থ হয়, সেই অভিজ্ঞতায় হয়তো আপনাকে পরের সফল ব্যবসা গড়ার শিক্ষা দেবে। রিভার্সাল অফ ফরচুন, ভাগ্যের ওলটপালট। ট্রেসি বলেন, জীবনে উত্থান পতন স্বাভাবিক। কখনো আপনি উপরে থাকবেন, আবার কখনো নিচে, কিন্তু এই ওঠানামার মধ্যেই আপনার চরিত্র গড়ে ওঠে। যখন আপনি নিচে থাকেন তখনই শেখেন ধৈর্য, সহনশীলতা, আত্মনিয়ন্ত্রণ। আর যখন উপরে ওঠেন তখন বুঝতে পারেন সেই নিচের সময়গুলোই আপনাকে প্রস্তুত করেছিল। ইয়োর রেসপন্সিবিলিটি, প্রতিক্রিয়ার দায়িত্ব। ট্রেসি বলেন, ইউ আর রেসপন্সিবল ফর হাউ ইউ রেসপন্ড। বাহ্যিক পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু প্রতিক্রিয়া আপনি নির্ধারণ করেন। একজন আত্মবিশ্বাসী মানুষ প্রতিটি সমস্যায় বলে, ওকে, ইট হ্যাপেন, নাও হোয়াট ক্যান আই ডু। এই মনোভাবই তাকে আলাদা করে দেয় বাকি ৯৫% মানুষের থেকে। ক্রাইসিস অ্যান্টিসিপেশন, আগে ভাগে ভাবতে শেখা। ট্রেসি পরামর্শ দেন, এক্সপেক্ট প্রবলেমস, প্রিপেয়ার ফর দেম অ্যান্ড অ্যাক্ট কুইকলি ওয়েন দে অ্যারাইভ। অর্থাৎ সমস্যা এড়ানোর চেষ্টা নয়, বরং প্রস্তুতি। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে কোনো বিপর্যয় আপনাকে অপ্রস্তুত করে দিতে পারবে না। এটাই একজন আত্মবিশ্বাসী মানুষের বৈশিষ্ট্য। সে ভয় পায় না, কারণ সে প্রস্তুত। অ্যাডভান্স থিঙ্কিং, আগাম চিন্তার শক্তি। ট্রেসি বলেন, সাকসেসফুল পিপল থিঙ্ক ইন দ্য লং টার্ম। যারা প্রতিকূল সময়েও ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে তাদের আত্মবিশ্বাস কখনো ভাঙে না। তারা জানে এই কষ্ট সাময়িক, কিন্তু এর শিক্ষা চিরস্থায়ী। দ্য ল অফ পারসিস্টেন্স, অধ্যবসায় জয় এনে দেয়। ট্রেসি বলেন, ইউর অ্যাবিলিটি টু পারসিস্ট লঙ্গার দ্যান এনিওয়ান এলস গ্যারান্টিজ সাকসেস। জীবন হয়তো আপনাকে বারবার ফেলে দেবে, কিন্তু যদি আপনি বারবার ওঠেন আপনি হারবেন না। কারণ পরাজয় স্থায়ী নয়, স্থায়ী হয় শুধু থেমে যাওয়া। প্রতিকূলতা নয়, প্রতিক্রিয়াই ভাগ্য নির্ধারণ করে। ব্রেন ট্রেসি আমাদের এই অধ্যায়ে শেখান, প্রতিকূলতা এড়ানো নয়, তাকে জয় করাই আত্মবিশ্বাসের আসল রূপ। আপনি যতবার ভয়, ব্যর্থতা বা হতাশার সামনে দাঁড়িয়ে থাকবেন আর বলবেন আমি থামব না, ঠিক ততবার আপনি নিজের ভেতর এক নতুন মানুষ তৈরি করবেন। কারণ শেষ পর্যন্ত সেই জয়ী হয় যে প্রতিবার হারার পরও আবার উঠে দাঁড়িয়েছে। চ্যাপ্টার 7, সেলফ কনফিডেন্স ইন অ্যাকশন। ভাবুন, আপনি এমন এক মুহূর্তে আছেন যেখানে সব প্রস্তুতি শেষ, সব জ্ঞান অর্জিত, সব শিক্ষা গ্রহণ করা হয়েছে। এখন বাকি শুধু একটাই কাজ, কাজে নামা। এই অধ্যায়ে ব্রেন ট্রেসি আমাদের শেখান, আত্মবিশ্বাস মানে শুধু ভাবনা নয়, শুধু অনুভূতি নয়, এটা হলো কর্মে প্রকাশ পাওয়া বিশ্বাস, অর্থাৎ সেলফ কনফিডেন্স ইন অ্যাকশন। কনফিডেন্স গ্রোজ থ্রু অ্যাকশন। কাজেই জন্ম নেয় আত্মবিশ্বাস। ট্রেসি বলেন, ইউ ডেভেলপ কনফিডেন্স বাই ডুইং দ্য থিংস ইউ ফিয়ার। ভয়, সন্দেহ বা অনিশ্চয়তা সব কিছুই মিলিয়ে যায় যখন আপনি কাজ শুরু করেন। ভাবুন, একজন সাঁতার শেখা মানুষ প্রথমে ভয় পায় পানিতে নামতে, কিন্তু একবার যখন সে ঝাঁপ দেয় পানি হয়ে ওঠে তার শিক্ষক। ঠিক তেমনি জীবনের যে কোনো ভয়ের একটাই প্রতিষেধক আছে, অ্যাকশন। কারণ কাজই আত্মবিশ্বাস তৈরি করে। সেলফ কনফিডেন্স ইজ ক্রিটিক্যাল। আত্মবিশ্বাস অপরিহার্য। ট্রেসি বলেন, নাথিং গ্রেট ওয়াজ এভার অ্যাচিভড উইথাউট কনফিডেন্স। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে না
সে নিজের স্বপ্নে কখনো পুরোপুরি ঝাঁপ দিতে পারে না। যেমন একজন উদ্যোক্তা, একজন শিল্পী, একজন নেতা, সবাই শুরু করেছিলেন আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে। তারা জানতেন না সামনে কি আসে, কিন্তু জানতেন যাই আসুক আমি পারব। এই বিশ্বাসটাই সাফল্যের মূল ভিত্তি। টেক ইনিশিয়েটিভ, প্রথম পদক্ষেপ নিন। ট্রেসি বলেন, লিডার্স ডোন্ট ওয়েট ফর থিংস টু হ্যাপেন, দে মেক থিংস হ্যাপেন। অর্থাৎ অপেক্ষা নয়, উদ্যোগ নিন। যে ব্যক্তি বলে আমি চেষ্টা করব, সে সাধারণত শুরুই করে না। কিন্তু যে বলে আমি শুরু করছি, সে পথ চলতে চলতে শিখে নেয় সব কিছু। আপনি যদি একদিন বড় কিছু করতে চান, তাহলে আজই ছোট করে শুরু করুন। সঠিক সময়, সঠিক সুযোগ, নিখুঁত পরিকল্পনা এসব অপেক্ষা করে নয়, কাজের মধ্যেই তৈরি হয়। স্মল উইন্স বিল্ড বিগ কনফিডেন্স। ছোট জয়ই বড় শক্তি। ট্রেসি বলেন, এভরি সাকসেস, নো ম্যাটার হাউ স্মল, ইনক্রিজেস ইউর বিলিভ ইন ইয়োর সেলফ। প্রতিদিন ছোট ছোট জয় উদযাপন করুন। হোক সেটা একটা কাজ শেষ করা, একটা ভয় জয় করা, বা একটুখানি শৃঙ্খলা রক্ষা করা। এই ছোট কাজগুলো একত্রে গড়ে তোলে এক বিশাল আত্মবিশ্বাসের দেয়াল। যখন আপনি ছোট সাফল্য অনুভব করেন, আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যা বলে তুমি পারছো। এই অভ্যন্তরীণ প্রশংসাই আপনাকে এগিয়ে নেয়। নেভার কনসিডার দ্য পসিবিলিটি অফ ফেলার। ব্যর্থতার সম্ভাবনাই ভাববেন না। ট্রেসি বলেন, সাকসেসফুল পিপল আর নট দোজ হু নেভার ফেল, বাট দোজ হু নেভার থিঙ্ক অফ কোয়াইটিং। অর্থাৎ যারা সফল হয় তারা ব্যর্থতাকে মানসিকভাবে জায়গা দেয় না। তারা জানে ব্যর্থতা মানে শেখা। তারা বলে না যদি না পারি, বরং বলে আমি শিখে নেব কিভাবে পারা যায়। যখন আপনি ব্যর্থতার সম্ভাবনাকে চিন্তা থেকে বাদ দেন, তখন ভয়ও অদৃশ্য হয়ে যায়। কারণ মন তখন শুধু একটাই দিক চেনে, সামনে এগোনো। ডাবল ইয়োর রেট অফ ফেইলার। ব্যর্থতার হার দ্বিগুণ করুন। ট্রেসি একটি সাহসী কথা বলেন, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ফাস্টার, ডাবল ইয়োর রেট অফ ফেইলার। অর্থাৎ যত দ্রুত সফল হতে চান, তত দ্রুত ব্যর্থ হতে রাজি থাকুন। প্রতিটি ব্যর্থতা আসলে শেখার একটি ধাপ। প্রতিটি না মানে একটি হাঁ এর আরও কাছাকাছি পৌঁছানো। তাই ভুল করুন, ভুল থেকে শিখুন, আর সাহস নিয়ে পরের চেষ্টা করুন। বিকাম সলিউশন ওরিয়েন্টেড। সমাধানমুখী চিন্তা করুন। ট্রেসি বলেন, লুজার ফোকাস অন প্রবলেম, উইনার ফোকাস অন সলিউশন। যখন সমস্যা আসে, অধিকাংশ মানুষ অভিযোগ করে, দোষ খোঁজে বা পালিয়ে যায়। কিন্তু আত্মবিশ্বাসী মানুষ ভাবে সমাধান কি হতে পারে। যে মুহূর্তে আপনি সমস্যার বদলে সমাধানে মন দেন, আপনার মস্তিষ্ক নতুন পথে কাজ করে। এটাই ক্রিয়েটিভ কনফিডেন্স, যা আপনাকে ভয় নয়, সমাধান দেখতে শেখায়। স্প্রেড দ্য রিস্ক। সাহস ছড়িয়ে দিন। ট্রেসি বলেন, ডোন্ট পুল অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ এক জায়গায় সব আশা বা প্রচেষ্টা রাখবেন না। জীবনের বিভিন্ন দিকেই নিজেকে সক্রিয় রাখুন, যাতে একদিকে সমস্যা এলেও অন্য দিক থেকে আপনি স্থিতিশীল থাকেন। এটা শুধু ব্যবসায় নয়, আত্মবিশ্বাসের ক্ষেত্রেও সত্যি। যখন আপনি একাধিক দক্ষতা, অভ্যাস ও সম্পর্ক গড়ে তোলেন, তখন কোনো এক আঘাত আপনাকে ভেঙে দিতে পারে না। কারেজ অ্যান্ড পারসিস্টেন্স। সাহস ও অধ্যবসায়। ট্রেসি বলেন, দ্য কম্বিনেশন অফ কারেজ অ্যান্ড পারসিস্টেন্স মেক্স ইউ আনস্টপেবল। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। আর অধ্যবসায় মানে থেমে না যাওয়া। এই দুই গুণ একসাথে থাকলে আপনাকে থামানোর মতো কিছুই থাকবে না। কারণ আপনি তখন জানবেন, যে মানুষ ভয় পেলেও কাজ করে, সেই প্রকৃত আত্মবিশ্বাসী। সেলফ কনফিডেন্স ইন অ্যাকশন। আত্মবিশ্বাসের কর্মরূপ।
ট্রেসি এই অধ্যায়ের শেষে বলেন, অ্যাক্ট বোল্ডলি অ্যান্ড আনসিন ফোর্সেস উইল কাম টু ইয়োর এইড। অর্থাৎ আপনি যখন সাহসী পদক্ষেপ নিন তখন অদ্ভুতভাবে পৃথিবীও যেন আপনার পাশে এসে দাঁড়ায়, সুযোগ তৈরি হয়, মানুষ সাহায্য করে, আর ঘটনাগুলো ঘটে এমনভাবে যেন সবই আপনার পক্ষে সাজানো ছিল। এটাই আত্মবিশ্বাসের ম্যাজিক। এটা আপনার চারিপাশের বাস্তবতাকেও বদলে দেয়। কাজ শুরু করুন, ভয় চলে যাবে। ট্রেসি এই বইয়ের শেষ বার্তায় বলেন, অ্যাকশন ইজ দ্য ট্রু মেজার অফ কনফিডেন্স। আপনি যতই ভাবুন, যতই পরিকল্পনা করুন, যদি কাজ না করেন তাহলে আত্মবিশ্বাস কখনো বাস্তবে রূপ নেবে না। তাই ভয় থাকলেও, সন্দেহ থাকলেও এখনই কাজ শুরু করুন, কারণ একবার আপনি পদক্ষেপ নিলেই ভয় হার মানবে আর আত্মবিশ্বাস আপনার সঙ্গী হয়ে যাবে। আত্মবিশ্বাস কোনো গুণ নয়, এটা এক অভ্যাস, এক কর্ম আর এক সিদ্ধান্ত। ভয় নয়, কাজই আসল শক্তি। এবং আপনি যদি কাজ করেন তাহলে আপনি থামবেন না, কারণ আপনি এখন আনস্টপেবল। এখন আমরা পৌঁছে গেছি বইয়ের সবচেয়ে শক্তিশালী অংশে, যেখানে ভয়, সন্দেহ আর সীমাবদ্ধতার দেয়াল ভেঙে দাঁড়িয়ে আছেন একজন নতুন আপনি, বিকামিং আনস্টপেবল। আপনি এই মুহূর্তে কথনিকাতে এই অডিও বুকটি শুনছেন, তাহলে আপনি এই যাত্রার শেষ প্রান্তে পৌঁছেছেন। আর এই যাত্রার নাম সেলফ কনফিডেন্স। একটা যাত্রা যেখানে শুরুতে ছিল ভয়, সন্দেহ আর অজুহাত, কিন্তু এখন আপনি জানেন ভয় জয় করা যায়, আত্মবিশ্বাস শেখা যায়, আর সফলতা কখনো ভাগ্যের নয়, চেষ্টার ফল। ব্রেইন ট্রেসি এই অধ্যায়ের শুরুতেই বলেন, দ্য মোর ইউ বিলিভ ইন ইয়োর সেলফ, দ্য মোর দ্য ইউনিভার্স বিলিভ ইন ইউ। অর্থাৎ আপনি যত নিজের উপর বিশ্বাস রাখবেন, পৃথিবীও ততই আপনার পক্ষে কাজ করবে। দ্য মাইন্ডসেট অব আনস্টপেবল পিপল। অপ্রতিরোধ্যদের মানসিকতা। ট্রেসি বলেন, আনস্টপেবল মানুষরা আলাদা নয়, তারা শুধু সিদ্ধান্ত নেয়। আই উইল নেভার গিভ আপ। তারা জানে সাফল্য মানে হলো একটা একটা করে চেষ্টা, একটা একটা করে শিক্ষা, আর একবার করে উঠে দাঁড়ানো। তারা ভয় পায়, হারে, কাঁদে, কিন্তু থামে না, কারণ তারা জানে জীবন কোনো গন্তব্য নয়, এটা এক চলমান যাত্রা, আর এই যাত্রার জ্বালানি হলো আত্মবিশ্বাস। দ্য ল অফ বিলিভ। বিশ্বাসী বাস্তবতা তৈরি করে। ট্রেসি বলেন, হোয়াট এভার ইউ বিলিভ উইথ কনভিকশন বিকামস ইউর রিয়েলিটি। অর্থাৎ আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আমি পারব, তাহলে আপনার মস্তিষ্ক, আপনার কাজ, এমনকি পৃথিবীর ঘটনাও সেই বিশ্বাসকে বাস্তব করতে একসঙ্গে কাজ করবে। যদি আপনি বিশ্বাস করেন আমি যথেষ্ট নই, তাহলে আপনার জীবন প্রমাণ আনবে ঠিক তেমনই। আজ থেকে নিজেকে বলুন, আমি যোগ্য, আমি শক্তিশালী, আমি থামব না। এই বিশ্বাসটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। দ্য ল অফ অ্যাট্রাকশন। আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন। ট্রেসি মনে করিয়ে দেন, আপনার মন এক বিশাল চুম্বক ক্ষেত্র। আপনি যদি ইতিবাচক, আত্মবিশ্বাসী, উদ্যমী চিন্তা করেন, তাহলে তেমনি মানুষ, সুযোগ আর ঘটনা আপনার দিকে টানবে। তিনি বলেন, ইউ ডোন্ট অ্যাট্রাক্ট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর। অর্থাৎ আপনি যা চান তা নয়, আপনি যেমন মানুষ তেমনি বাস্তবতা টেনে আনেন। তাই পরিবর্তন করুন নিজের ভেতর থেকে। যেমন হবেন তেমনি পৃথিবী আপনাকে প্রতিফলিত করবে। দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট। সাফল্য কোনো রহস্য নয়। ট্রেসি বলেন, সাকসেস লিভস ট্র্যাকস। অর্থাৎ সাফল্যের একটা ছাপ থাকে, একটা প্যাটার্ন। যদি আপনি সেই প্যাটার্ন অনুসরণ করেন তাহলে আপনিও সফল হবেন অবধারিতভাবে। যেমন স্পষ্ট লক্ষ্য, নিরবিচ্ছিন্ন শেখা, ইতিবাচক মনোভাব, আত্মনিয়ন্ত্রণ,
ও অবিচল অধ্যবসায়। এই নিয়মগুলো যাদের জীবনে আসে তারা সফল হবেই। এটা ভাগ্য নয়, এটা কারণ আর ফলাফলের বিজ্ঞান। দ্য ল অফ পারসিস্টেন্স, অধ্যবসায় চূড়ান্ত শক্তি। ট্রেসি বলেন, পারসিস্টেন্স ইজ সেলফ কনফিডেন্স ইন অ্যাকশন। আপনি যখন প্রতিকূলতার মাঝেও থামেন না, যখন ক্লান্তি সত্ত্বেও কাজ চালিয়ে যান, তখন আপনার মস্তিষ্কে জন্ম নেয় এক নতুন পরিচয়, আমি যোদ্ধা। আর এই পরিচয়টাই আপনাকে অপ্রতিরোধ করে তোলে। মনে রাখবেন, বেশিরভাগ মানুষ সফলতার দরজার এক ধাপ আগেই থেমে যায়, কিন্তু যারা একটু আরেক ধাপ এগোয় তাদের জন্যই খুলে যায় সেই দরজা। দ্য ল অফ সার্ভিস, সাফল্যের সর্বোচ্চ রূপ। ট্রেসি বলেন, জীবনের আসল পূর্ণতা আসে যখন আপনি নিজের আত্মবিশ্বাস, দক্ষতা আর অর্জন অন্যদের উন্নতির জন্য ব্যবহার করেন। Your self-confidence grows the more you help others grow। অর্থাৎ আপনি যত বেশি অন্যদের অনুপ্রাণিত করেন, নিজের আত্মবিশ্বাসও ততই প্রসারিত হয়। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কাদের সাহায্য করছি? আমার জ্ঞানে, আমার সাহসে। যেদিন আপনার জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও মূল্যবান হয়ে ওঠে, সেদিন আপনি সত্যিকারের আনস্টপেবল। দ্য ল অফ অ্যাকশন, কাজই চূড়ান্ত শক্তি। ট্রেসি বলেন, অ্যাকশন ইজ দ্য মেজার অফ কনফিডেন্স। কথা, ভাবনা, পরিকল্পনা সবই অর্থহীন যদি কাজ না হয়। আপনার ভেতরের আত্মবিশ্বাসকে প্রমাণ করতে হবে কাজে। প্রতিদিন কিছু না কিছু করুন, যত ছোটই হোক। যতক্ষণ না আপনি কর্মে আত্মবিশ্বাস প্রকাশ করছেন, ততক্ষণ সেটা শুধু ধারণা, বাস্তব নয়। কিন্তু একবার কাজ শুরু করলে ভয় হারিয়ে যায়, আত্মবিশ্বাস জেগে ওঠে, আর আপনি হয়ে ওঠেন আনস্টপেবল। আপনি আপনার সীমা নির্ধারণ করেন। ট্রেসি বলেন, অনলি ইউ ক্যান ডিসাইড হাউ ফার ইউ উইল গো। কেউ আপনাকে থামাতে পারে না যদি আপনি নিজে থামতে না চান। জীবন হয়তো ধাক্কা দেবে, মানুষ হয়তো সন্দেহ করবে, কিন্তু আপনি যদি নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখেন, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আপনার সীমা আপনিই ঠিক করেন, আর সেই সীমা ভাঙার সাহসও আপনার মধ্যেই আসে। আপনি এখন অপ্রতিরোধ্য। এই বইয়ের প্রতিটি অধ্যায় আমাদের একটাই শিক্ষা দেয়, আত্মবিশ্বাস কোনো গুণ নয়, এটা হলো অভ্যাস, সাহস আর সিদ্ধান্তের সমন্বয়। যেদিন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, সেদিন আপনি নিজের ভাগ্য লিখবেন। ট্রেসি বলেন, ইউ আর বর্ন টু উইন, বাট টু বি এ উইনার ইউ মাস্ট প্ল্যান টু উইন, প্রিপেয়ার টু উইন অ্যান্ড এক্সপেক্ট টু উইন। তাই আজ থেকে বলুন, আমি প্রস্তুত, আমি যোগ্য, আমি পারব। কারণ আপনি আর কেবল স্বপ্নদ্রষ্টা নন, আপনি একজন ডুয়ার, একজন বিলিভার, একজন আনস্টপেবল হিউম্যান। আপনি যদি এই যাত্রা সম্পূর্ণ শুনে থাকেন, তাহলে আপনি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী, আর সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাসী। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন ব্রেইন ট্রেসি এর লেখা দ্য পাওয়ার অফ সেলফ কনফিডেন্স বইয়ের পূর্ণাঙ্গ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের জন্য সত্যি অনেক মূল্যবান, তাই কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আজকের পর্বের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। মনে রাখবেন, আত্মবিশ্বাস কোনো জন্মগত উপহার নয়, এটা গড়ে তোলা যায় এক একটা ছোট সাহসী পদক্ষেপের মাধ্যমে। আপনি যতবার ভয়কে জয় করবেন, ততবার নিজের ভেতরের সেই শক্তিশালী মানুষটিকে আবিষ্কার করবেন। এটাই ছিল কথনিকা এর পক্ষ থেকে আমাদের যাত্রা, আপনার ভয় থেকে শুরু করে আপনার শক্তির চূড়ায় পৌঁছানো পর্যন্ত। স্টে কনফিডেন্ট, স্টে আনস্টপেবল। ধন্যবাদ।